শেখ হাসিনার স্বাক্ষর করা এই বিবৃতিটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে লেখা, প্রিয় দেশবাসী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। প্রাণঘাতী ক্যান্সার আমাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এমত অবস্থায় আমার কোনো প্রকার ক্ষমতা বা রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা নাই। 5 এবং 6 ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে এই প্রেয়ার ব্রেকফাস্ট হবে। সেই অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প নিজে যোগদান করবেন। সেখানে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হলো কিনা, সেটা গোপন রাখা হলো কিনা, সেই আলোচনা কিন্তু চতুর্দিকে মানুষজন করছে। আওয়ামী লীগ সভানেত্রী এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত, এমন একটা বিবৃতি শেখ হাসিনার দেয়া, নিজের দেয়া এরকম একটা বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তিনি আওয়ামী লীগের আন্দোলন নিয়েও কথা বলেছেন। বিবৃতিতে কি লেখা হলো চলুন একটু জেনে নেওয়া যাক। বিবৃতির উপরে শেখ হাসিনার নাম বাংলা এবং হিন্দিতে লেখা, ভারত থেকে ব্যাপারটা প্রকাশিত, এমন বিষয়টা প্রতিষ্ঠিত করতেই এটা করা হয়েছে। সেখানে লেখা, ফেব্রুয়ারিতে হরতাল ও আন্দোলনের গুজব বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি। শেখ হাসিনার স্বাক্ষর করা এই বিবৃতিটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে লেখা, প্রিয় দেশবাসী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। প্রাণঘাতী ক্যান্সার আমাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এমত অবস্থায় আমার কোনো প্রকার ক্ষমতা বা রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা নাই। আমি স্পষ্ট জানাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করে বিএনপি জামাতের লোকেরা বিভিন্ন উস্কানিমূলক প্রোপাগান্ডা ছড়িয়ে আওয়ামী লীগের শান্তিপ্রিয় নেতাকর্মীদেরকে হরতাল, অবরোধ সহ জ্বালাও পোড়াও কর্মসূচির দিকে চালিত করছে, যা অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণার্য কাজ। আমি বারবার বলেছি আমি এখন শান্তি চাই, পরকালের পাথেয় জোগাড় করতে চাই। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমি এখনও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং আমি এসব সন্ত্রাস ও জ্বালাও পোড়া কর্মসূচির সাথে আমার বা আমার দলের দূরতম কোনো সম্পর্ক নাই। এমত অবস্থায় দেশবাসীর প্রতি আহ্বান জানাই, এ সকল দুর্বৃত্ত ও আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন এবং তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। নিচে শেখ হাসিনার স্বাক্ষর করা। শেখ হাসিনা এই বিবৃতিতে বলছেন তিনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তিনি এখন পরকালের সোয়াব অর্জন করার জন্য পরকালে আখিরাতের কাজ করছেন। আখিরাতে যেন ভালোভাবে ফুলসিরাতের পথ পাড়ি দিতে পারেন, সেজন্য তিনি কাজ করছেন। নামাজ রোজা সেই আল্লাহর ধ্যানে মগ্ন তিনি। এরকম অবস্থায় আওয়ামী লীগের যে ঘোষিত কর্মসূচি, ফেব্রুয়ারি জুড়ে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি, সেটাকে তিনি বলেছেন যে বিএনপি জামাতের লোকেরা আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করেছে এবং হ্যাক করে এরকম প্রোপাগান্ডা ছড়িয়েছে, শান্তিপ্রিয় আওয়ামী লীগের কর্মীদের একেবারে বিপদের মুখে ফেলে দিচ্ছে। এটা আওয়ামী লীগের কর্মসূচি না, এটা আওয়ামী লীগ ঘোষণা করেনি, তিনিও ঘোষণা করেননি। এরকম একটা বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কিন্তু আওয়ামী লীগের পেজ কি হ্যাক হয়েছে? আওয়ামী লীগের পেজ তো হ্যাক হয়নি। আওয়ামী লীগের পেজে আওয়ামী লীগের নিয়মিত বিবৃতি আসছে, কোনোভাবেই হ্যাক হয়নি। সেরকম কোনো খবরও গণমাধ্যমে আসেনি, আওয়ামী লীগ থেকেও বলা হয়নি। আওয়ামী লীগের কোনো দায়িত্বশীল সূত্র সেটা বলেও নেই। শেখ হাসিনা ক্যান্সারে আক্রান্ত, হঠাৎ করে এই তথ্য কোথা থেকে আসলো সেটাও একটা অবাক করা বিষয়। ফ্যাক্ট চেকার, রিউমার স্ক্যানার তারা বলছে এই বিবৃতি, এই লিফলেটটা, যে কার্ডটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে সেটা ভুয়া, সেটা শেখ হাসিনার না। সে ভারত থেকে প্রকাশিত। এটা প্রতিষ্ঠিত করতে বাংলা এবং হিন্দি, ইংরেজি এবং হিন্দি, বাংলা সব মিলিয়ে এটা করা হয়েছে। এটা ভুয়া, এটা শেখ হাসিনার বিবৃতি নয়। অর্থাৎ এতদিন যে আলোচনা চলছিল যে আওয়ামী লীগ নানা ধরনের গুজব প্রোপাগান্ডা ছড়াচ্ছে ইউনূস সরকারের বিরুদ্ধে, এবার দেখা গেল যে আওয়ামী লীগের
বিরুদ্ধে, স্বয়ং শেখ হাসিনার বিরুদ্ধে গুজব এবং প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। আওয়ামী লীগের পেজ হ্যাক হয়েছে, শেখ হাসিনা ক্যান্সারে আক্রান্ত, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তিনি আর রাজনীতি করবেন না, এরকম বিবৃতি গুজব আকারে ছড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই গুজবটা কারা ছড়ালো, কোন উদ্দেশ্যে ছড়ালো, সেটা একটা বড় বিষয়। এই বিবৃতিতে জামাত বিএনপিকে দোষারোপ করা হয়েছে, যদি পুরোটাই গুজব। এই গুজব কিভাবে ছড়ালো, এই গুজব কি উদ্দেশ্যে ছড়ালো, সেটাই এখন বড় প্রশ্ন। এই গুজবকে এই কারণেই ছড়ালো যে আওয়ামী লীগ যে আন্দোলন ডেকেছে সেই আন্দোলনটাকে স্তীমিত করতে, আন্দোলনে নেতাকর্মীদের অনুৎসাহিত নিরুৎসাহিত করতে, নেতাকর্মীরা যেন আন্দোলনে নিজেদেরকে সামিল না করে, সেই জন্যই এটা ছড়ানো হয়েছে। আমার মনে হয় সেজন্যই করা হয়েছে। রিউমার স্ক্যানার যেটা নিশ্চিত করেছে যে এটা ভুয়া। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনের শপথ নেয়ার আগেই, অর্থাৎ হোয়াইট হাউসে প্রবেশের আগেই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের ঘোষণা দিয়েছিলেন তিনি। সেই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তখন থেকেই গুঞ্জন ছিল, বাংলাদেশ থেকে যখন বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছিল, বিএনপির 3 নেতাকে, তখন থেকেই গুঞ্জন ছিল যে শেখ হাসিনাকেও দাওয়াত দেওয়া হয়েছে কিনা। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের দিন যখন একেবারেই ঘনিয়ে এসেছে, 5 এবং 6 ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে এই প্রেয়ার ব্রেকফাস্ট হবে। সেই অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প নিজে যোগদান করবেন। সেখানে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হলো কিনা, সেটা গোপন রাখা হলো কিনা, সেই আলোচনা কিন্তু চতুর্দিকে মানুষজন করছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রোগ্রাম ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট, সেই প্রোগ্রামটা 5 এবং 6 ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে। সেখানে বিএনপির 3 জনকে দাওয়াত দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল এবং আমির খসরু মাহমুদ চৌধুরী, এই 3 জনকে দাওয়াত দেওয়া হয়েছে। আমরা একেবারে নিশ্চিত সূত্রে এটা জানতেও পেরেছি যে বিএনপির 2 নেতা বাংলাদেশ থেকে আজ উড়ালও দিয়েছেন, সন্ধ্যায় উড়াল দিয়েছেন তারা, মির্জা ফখরুল এবং আমির খসরু চৌধুরী। তারা লন্ডন হয়ে আমেরিকায় যাবেন এবং তারেক রহমান এই অনুষ্ঠানে যোগদান করছেন না। শেষ পর্যন্ত আলোচনা থাকলেও তারেক রহমান যোগদান করছেন না, তার মেয়ে জাইমা রহমান এই অনুষ্ঠানে যোগদান করছেন। এবং সেটাকে নিয়ে অনেক আলোচনা চলছে যে তারেক রহমান অনেক আগে থেকেই তার মেয়েকে রাজনীতির মাঠে প্রবেশ করিয়ে দিলেন কিনা। যখন তিনি দেশে আসতে পারছেন না নানা কারণে, তখন মেয়েকেই রাজনীতির ভারটা ছেড়ে দিচ্ছেন কিনা, বিশ্ব দরবারে তাকে পরিচিত করার জন্য ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে মেয়ে জাইমা রহমানকে পাঠাচ্ছেন কিনা, সেই আলোচনা চলছিল। বিএনপি নেতারা যখন যোগদান করছে, তখন আলোচনা চলছে আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডোনাল্ড ট্রাম্প দাওয়াত দিয়েছেন কিনা। কারণ ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের সময় থেকেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ডোনাল্ড ট্রাম্প ব্যাপারে খুবই উৎসাহী এবং ডোনাল্ড ট্রাম্প তাদেরকে সহযোগিতা করবে এই ব্যাপারে তারা অনেক বেশি মুখিয়ে আছেন এবং ছিলেন, অনেক আগে থেকেই ছিলেন। তাই আলোচনাটা আরও বেশি জোরদার হয়েছে। আলোচনাটা চলছে সাইড টেবিলে, বিভিন্ন জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে যে শেখ হাসিনাকে গোপনে দাওয়াত দেওয়া হয়েছে কিনা, এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা সবাইকে চমকে দিয়ে ভারত থেকে যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের সেই অনুষ্ঠানে উপস্থিত হবেন কিনা। এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিবিদদের দাওয়াত দেওয়া হয়েছে, ভারত থেকেও প্রতিনিধি যাবেন। কিন্তু শেখ হাসিনা যাবেন কিনা, শেখ হাসিনার ব্যাপারে এখনও ভেতরের কোনো তথ্য পাওয়া যায়নি। আজকে 2 তারিখ শেষ হয়ে যাচ্ছে। শেখ হাসিনা যদি দাওয়াত পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই কালকে কিংবা পরশু তাকে উড়াল দিতে হবে, উড়াল দিয়ে পৌঁছাতে হবে। সেই উড়ালটা ভারত থেকে তিনি প্রথমবারের মতো কোনো দেশে সফর করার ব্যাপারে আমেরিকাকে বেছে নেবেন কিনা, ভারত তাকে সফর করতে দেবে কিনা, কিংবা ডোনাল্ড ট্রাম্প আদৌ শেখ হাসিনাকে অ্যাকসেপ্ট করবেন কিনা। যেহেতু শেখ হাসিনা বাংলাদেশের এখন কোনো পদে নেই, তিনি সাবেক প্রধানমন্ত্রীকে দাওয়াত দেবেন কিনা। যদিও সাবেক প্রধানমন্ত্রীকে দাওয়াত না দেওয়ার কোনো কিছু নেই, কারণ
যখন বিএনপি নেতাদের দাওয়াত দেওয়া হয়েছে তখন বিএনপি নেতারা কেউ কিন্তু রাষ্ট্র ক্ষমতায় নেই, দল হিসেবে বিএনপি নেতাদের দাওয়াত দেওয়া হয়েছে। এবং অনেকে মনে করেন যে বিএনপি নেতাদের দাওয়াত দেওয়ার মূল কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা থেকে বাংলাদেশের পরবর্তী নেতৃত্ব যে বিএনপির উপরে যাচ্ছে সেখানে বিএনপির সঙ্গে এক ধরনের রফা দফা করতে চাইছেন এই বৈঠকের সাইড বেঞ্চে বসে থেকে। বিএনপি সেখান থেকে হয়তো কোনো মেসেজ পাবে, সেই মেসেজ অনুযায়ী দেশে এসে তাদের কর্মসূচি বাস্তবায়ন করার চেষ্টা করবে। বিএনপি যখন নিশ্চিত করে এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন, দুই নেতা উড়াল দিয়েছেন, লন্ডন থেকে জাইমা রহমান উড়াল দেবেন, সম্ভবত মির্জা ফখরুল, আমির খসরু চৌধুরী লন্ডনে পৌঁছার পর তারা তিনজন একসাথে লন্ডন থেকে আমেরিকায় যাবেন এবং সেই অনুষ্ঠানে যোগ দেবেন। তারা যখন নিশ্চিত করেই যোগ দিচ্ছেন তখন বিএনপির সঙ্গে আমেরিকার নতুন সম্পর্কের দুয়ার খুলতে যাচ্ছে কিনা সেই আলোচনা রয়েছে। আমেরিকার এর আগে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনূসের দহরম মহরম সম্পর্ক অনেককে ভাবিয়ে তুলেছিল। সেই সম্পর্কের মাঝ দিয়ে ডক্টর ইউনূস যা ইচ্ছা তাই করে ফেলতে পারতেন বাংলাদেশে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার ফলে সেটা আর থাকেনি। জো বাইডেনের প্রশাসনের সঙ্গে যে সম্পর্ক, বারাক ওবামা, বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টন সবার সঙ্গে ডক্টর ইউনূসের যে সম্পর্ক, সেই সম্পর্ক ডোনাল্ড ট্রাম্প কিংবা তার দলের সঙ্গে ডক্টর ইউনূসের নেই। সে কারণেই একেবারে গণেশটা উল্টে গেছে। গণেশটা যখন উল্টে গেছে তখন ডক্টর ইউনূসের উপরে চাপ বেড়েছে, নানা রকমের চাপ বেড়েছে এবং সেই চাপে ডক্টর ইউনূস সরকার শেষ পর্যন্ত টিকতে পারবে কিনা সেই আলোচনাও চতুর্দিকে হচ্ছে। যদি টিকে থাকেনও তারা, তাহলেও খুব দ্রুত তাদেরকে নির্বাচন দিতে হবে এবং গণতান্ত্রিক রাজনৈতিক সরকারের উপরে ক্ষমতা হস্তান্তর করে তাদেরকে বিদায় নিতে হবে, এমন কথা কিন্তু জোরে সোরেই আলোচনা চলছে। এখন দেখার বিষয় যে 5 এবং 6 তারিখের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে সেই অনুষ্ঠানে বিএনপির প্রতিনিধি 3 জন যখন যোগ দিচ্ছেন তখন আওয়ামী লীগের তরফ থেকে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের কোনো প্রতিনিধি শেষ পর্যন্ত ডাক পান কিনা কিংবা গোপনে তারা ডাক পেয়েছেন কিনা, শেষ পর্যন্ত তারা যোগ দেন কিনা, সেই দৃশ্য আমরা দেখতে পাবো। হয়তো কাল পরশুর মধ্যেই নিশ্চিত হয়ে যাওয়া যাবে যে সেই রকম ঘটনা ঘটছে কিনা, যদিও সেরকম ঘটনা ঘটার সম্ভাবনা খুব বেশি মনে হচ্ছে না। দর্শক, আপনার কি মনে হয় ডোনাল্ড ট্রাম্পের অনুষ্ঠানে যখন বিএনপি নেতারা আমন্ত্রণ পেলেন তখন আওয়ামী লীগ আমন্ত্রণ কি পাচ্ছে, শেখ হাসিনা কি আমন্ত্রণ পাচ্ছেন?